তাদের পক্ষে বিশাল বাংলা শাসন করা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। শাসনের সুবির হাতে এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন দমনের লক্ষ্যে লর্ড কার্জন বাংলাকে দুভাগে বিভক্ত করার সিদ্ধান্ত নেন। My Majesty, we have conquered whole of Bengal, but we are having troubles to control it. So that there will be more disparity between the Hindus and the Muslims, which will make it easier for us to control. পূর্ববঙ্গ ও আসাম মিলের পূর্ব অংশ এবং পশ্চিমবঙ্গ ও বিহার মিলের পশ্চিম অংশ ভাগ করা হয়। পূর্ব বাংলার রাজধানী ঢাকা এবং পশ্চিম বাংলার রাজধানী কলকাতা রাখা হয়। আমি লর্ড ভিসরয় কার্জন মহামান্য রানীর আদেশ ক্রমে ঘোষণা করিয়াছি যে গোটা ভারতবর্ষে দুই ভাগে বিভক্ত হইল এবং পশ্চিমবঙ্গের রাজধানী হবে ক্যালকাটা ও পূর্ববঙ্গের রাজধানী হবে ঢাকা। এরপরে বাংলার হিন্দু ও মুসলিমদের মাঝে ক্ষোভ ও প্রতিবাদের আগুন জ্বলে ওঠে। বিশেষ কিছু উচ্চ শ্রেণীর হিন্দুরা তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতির কারণে বঙ্গভঙ্গের বিরুদ্ধে আওয়াজ তুলে। কৃষ্ণ কুমার মিত্র প্রথম বিদেশি পণ্য বর্জন ও দেশীয় পণ্য ব্যবহারের ঘোষণা দেন। তার এই ডাকে হিন্দু ব্যবসায়ী ও জমিদাররা ব্রিটিশের বিপক্ষে স্বদেশী আন্দোলন শুরু করেন। আজ ব্রিটিশরা আমাদের বঙ্গকে দুই ভাগে বিভক্ত করেছে তাদের সুবিধার জন্য, কিন্তু সবথেকে ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। তাই আমরা ইংরেজদের সকল পণ্য বর্জন করলাম। কংগ্রেসের লিডারদের মতভেদ অনুযায়ী স্বদেশী আন্দোলন শুরু হয়, যেখানে বাঙালিরা ব্রিটিশ পণ্য বর্জন করার সিদ্ধান্ত নেয়। যখন স্বদেশী আন্দোলন আর কাজ করলো না, তখন কতিপয় চরমপন্থী কংগ্রেস নেতারা কিছু ছোট ছোট দল গঠন করেন এবং তারা ইংরেজদের উপর গেরিলা আক্রমণ চালাতে থাকে। সিগারেটের শেষ টানটাও রেখে দিল না। এদিকে পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতারা যখন বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে, তখন বঙ্গভঙ্গের বিরুদ্ধে কিছু উচ্চ শ্রেণীর মুসলিমরা হিন্দুদের আন্দোলনের বিরোধিতা করার জন্য সর্বভারত মুসলিম লীগ গঠন করে। আমার মুসলমান ভাইরা, আজ আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের অধিকার রক্ষার জন্য। যদি আমাদের অধিকার রক্ষা করতে হয়, তাহলে আমাদের রাজনৈতিক দল গঠন করতে হবে। তাই আমি আজ মুসলিম লীগ গঠনের অবশেষে 1911 সালে প্রভাবশালী হিন্দু ও জমিদারদের তীব্র প্রতিবাদের ফলে লর্ড মিন্টু বঙ্গভঙ্গ রোধের ঘোষণা দেয় এবং দু বাংলাকে পুনরায় একত্রিত করে স্বাধীনতা রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে আনা হয়।